আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ নতুন খুব মজাদার একটি পিঠার রেসিপি। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউজে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর ঘি এখন খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না চালের গুঁড়োর কালার চেঞ্জ হয়ে আসে। মোটামুটি 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর তাতেই কিন্তু চালের গুঁড়োর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। গুড়টা দেওয়ার পর এখন আটা আর গুড় একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি একটু মিশে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 গ্লাসের মতো লিকুইড দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে এভাবে নাড়াচাড়া করে জাল করতে হবে যতক্ষণ না এটা ড্রাই হয়ে আসে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি আর তাতেই কিন্তু লিকুইডটা অনেকটাই ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবং লো টু মিডিয়ামে রেখে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। তো এখানে টোটাল 3 থেকে 4 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি আর তাতেই কিন্তু আমাদের পুরটা অলমোস্ট রেডি। এখন পুরোপুরি কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি এটা তুলে নেব। তো এখানে পুরটা রেডি, আমি একটা সাইডে রেখে দিলাম। এবার আমি ওই প্যানেই দিয়ে দিলাম আবারও 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটাকেও আমি আগে থেকে জাল করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর টেস্ট আসে। খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে জাল করে নেব দুধটা যত সময় না ফুটে ওঠে। তো এখানে দুধ ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার পর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে এভাবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন সুজিটা অনেকটা ড্রাই হয়ে আসবে। মোটামুটি 2-3 মিনিটের মতো আমি সুজিটাকে জাল করে নিয়েছি আর তাতেই সুজিটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে সুজিটাকে ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি সুজিটাকেও নামিয়ে নেব। তো এখানে সুজিটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার সুজিটা মোটামুটি গরম থাকতে থাকতেই আমি খুব ভালো করে মথে নেব। তো এভাবে খুব মসৃণ করে সুজিটাকে মথে নিতে হবে। এবার এই সুজির মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তার আগে হাতে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা ঘির বদলে তেল লাগিয়েও নিতে পারেন। এবার আমি লেচিটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। এবার আমি যে নারকেলের পুর বানিয়ে রেখেছি সেই পুর থেকে অল্প অল্প পুর নিয়ে এভাবে বলের মতো বানিয়ে আমি এই বাটির ভিতরে ভরে দেব। দিয়ে চারিদিক দিয়ে মুখটাকে সিল করে দেব। তো এভাবে মুখটাকে সিল করে দেওয়ার পর আবারও আমি এভাবে হাত দিয়ে বল বানিয়ে নেব। আর আমি এখানে আমার পছন্দ মতো গোল শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু গোল শেপের পরিবর্তে আপনাদের পছন্দ মতো শেপেও বানিয়ে নিতে পারেন। তো এখানে একটা পিঠে বানানো কমপ্লিট। এখন আমি এই পিঠেটাকে একটা ছাঁকনির উপরে এভাবে রেখে একটু ডিজাইন করে তুলে নিচ্ছি। জাস্ট আলতো হাতে একটু প্রেস করলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এখানে এভাবে পিঠেগুলো এক এক করে আমি বানিয়ে নেব। খুব কম সময়ে আপনারা ঝটপট এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় দিলেই আপনারা এই পিঠেটা বানিয়ে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। তো এখানে একে একে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। অনেকেই আছে চালের গুঁড়ো দিয়ে বানানো পিঠে খেতে পছন্দ করেন না, তো তারা সুজি দিয়ে এই দারুণ স্বাদের পিঠেটা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে একে একে আমি সবগুলো পিঠে বানিয়ে নিলাম। আর এই বানানো পিঠেগুলো আপনারা চাইলে হালকা তেলে ভেজে খেতে পারেন কিংবা দুধে ভিজিয়ে নিতে পারেন। তো আমি এই পিঠেগুলোকে আরও একটু হেলদি করে বানানোর জন্য আমি এগুলো স্টিমে দিয়ে দেব
কিছুক্ষণের জন্য। তো স্টিমে দেওয়ার জন্য আমি একটা পাতিলায় কিছুটা জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র দিয়ে দিলাম, দিয়ে এখন পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো আমি এই পিঠেগুলোকে স্টিমে দিয়ে রাখবো, এতে করে পিঠেগুলো অনেক সফট হবে। সম্পূর্ণ নতুনত্ব একটি পিঠার রেসিপি, আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও এই শীতে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে খেতে। তো এখানে সবগুলো পিঠে দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা বন্ধ করে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নেব। তো এখানে মোটামুটি 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নিয়েছি, আর এখন ঢাকনা তুলে নিচ্ছি। পিঠেগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে, অনেক সফট হয়ে গেছে পিঠেগুলো। এখন আমি একটু ঠান্ডা করে পিঠেগুলো নামিয়ে নেব। তো এখানে পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পিঠেগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একটা পিঠে আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি ভিতরটা কতটা ইয়ামি হয়েছে। তো আশা করি আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে হেলদি পিঠের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার রেসিপিগুলো ফেসবুক থেকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।